আগামী 3রা মার্চ সোমবার থেকে শুরু হতে চলেছে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার থেকে জোর তৎপরতার নজর এলো মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। মালদা শহরে অক্রুরমণি করোনাসাইন্স ইনস্টিটিউট এবং মালদা বালুগার্লস হাই স্কুলে এদিন সিসিটিভি লাগানোর তোড়জোড় নজরে আসে। গোটা স্কুল চত্বর মুড়ে ফেলা হয় সিসিটিভির নজরদারিতে। অক্রুরমণি করোনাসাইন্স ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় এবং মালদা বালুগার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার জানান, তারা পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। তা আশা করছেন তাদের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হবে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে। শিক্ষা দপ্তর থেকে তো অনেকগুলো নির্দেশিকা এসছে, তার মধ্যে ওরা কোন কোন জিনিস নিয়ে স্কুলে প্রবেশ করবে, কোনগুলো নিয়ে প্রবেশ করতে পারবে না, সেই সম্পর্কিত সমস্ত নির্দেশাবলী আমাদেরকে দেওয়া হয়েছে। কটায় পরীক্ষা শুরু হবে, পুলিশ কীভাবে কাজ করবে এবং টিচাররা কীভাবে ফ্রিস্কিং করবে এবং মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত কিছু চেক করা হবে। কোনো অবস্থাতেই যাতে মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট ভিতরে ঢুকতে না পারে, সেই সমস্ত বিষয়ে কিন্তু ইনস্ট্রাকশন শিক্ষা দপ্তর থেকে যথাযথ সময় আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমিও সেই সমস্ত বিষয়গুলো টিচারদেরকে মিটিং করে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। আশা করি আমাদের পরীক্ষা পরিচালনাতে কোনো সমস্যা থাকবে না। পরীক্ষার ঠিক আগের দিন, আগের মুহূর্ত এরকমভাবে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট এগুলো সমস্ত করছি, আর বিভিন্ন যে সমস্ত পেপারসগুলো আমাদের সাবমিট করতে হবে সেগুলো গোছানো, এই কাজটাও করছি। পরীক্ষা চালানোর জন্য যা যা থাকা দরকার, যেমন প্রথমেই ফ্রিস্কিং প্রথম ধাপটা, তারপরে স্টুডেন্টদের সিট অ্যালটমেন্ট যেটা হয়েছে সেই সিটিং প্ল্যানটা লাগানো হচ্ছে যাতে ওরা ঘরটা ঠিকমতো খুঁজে নিতে পারে। তার জন্য আমাদের ফ্রিস্কিংয়ের জন্য আমাদের 4 জন করে টিচার থাকছেন এবং ওদের রুম দেখিয়ে দেওয়ার জন্য। তাছাড়াও প্রত্যেকটা রুমে যেভাবে ইঞ্জিনিয়ার থাকার কথা, যে নির্দেশিকা এসেছে আমাদের কাছে, সেইভাবেই আমরা সমস্ত কিছু করছি। এবছর মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা জানাতে গিয়ে পরীক্ষার যুগ্ম আহ্বায়ক অমল ঘোষ জানালেন, গত বছরের চেয়ে এবছর মালদায় প্রায় 10,000 পরীক্ষার্থীর সংখ্যা কম রয়েছে। এবছর ছেলে মেয়ে মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,651 জন। এর মধ্যে 18,000-এর মতো ছাত্রী এবং 14,000-এর মতো ছেলে। এই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদায় এবছর মোট ভেন্যুর সংখ্যা থাকছে 122টি। আমাদের জেলায় টোটাল এবার 122টি ভেন্যু, তার মধ্যে 17টি হচ্ছে মেন ভেন্যু আর 105টা হচ্ছে সাব ভেন্যু। টোটাল এই 122টা ভেন্যুতে সারা জেলায় আমাদের পরীক্ষার্থী হচ্ছে এবার 32,651। তার মধ্যে 18,000 প্লাস হচ্ছে মেয়ে এবং 14,000 প্লাস হচ্ছে কিন্তু ছেলে। স্বাভাবিকভাবেই ছাত্রীর সংখ্যা কিন্তু আমাদের এবারও বেশি। আমাদের 14টা কাস্টোডিয়ান, তার মধ্যে 13টি থানা আর একটা হচ্ছে ট্রেজারি, এর মাধ্যমে আমাদের প্রশ্নপত্রগুলো বিলি করা হবে। ইতিমধ্যেই আমাদের সেই সমস্ত কাজও প্রায় শেষের দিকে। গতবারের থেকে এবারে ছাত্র এবং ছাত্রী দুটোই একটু কম আছে। মালদা জেলা প্রশাসন, জেলা শিক্ষা দপ্তর এবং সর্বোপরি এই পরীক্ষাটা সুন্দরভাবে যারা ওঠায় আমার জেলার শিক্ষক শিক্ষিকা, আমরা সকলেই একদম তৃণমূল স্তর থেকে যা যা কাজ করণীয় সমস্ত চূড়ান্ত আমাদের যে ব্যস্ততার মধ্যেও আমরা সমস্ত কিছু করে ফেলেছি ইতিমধ্যেই। সোমবার থেকে খুব সুন্দরভাবে এই 122টিতে আমাদের পরীক্ষা নেওয়া হবে। আশা করি খুব ভালো পরীক্ষা। মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পুরাতন মালদা ভাবুক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এক রক্তদান শিবির ও ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল শনিবার। পুরাতন মালদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ভাবুক অঞ্চলের শিমুলঢাপ এলাকায়। শিবিরে প্রায় 30 জন রক্তদান করেন। এছাড়াও তৃণমূলের খেলা হবে স্লোগানকে সামনে রেখে এদিন এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় শিমুলঢাপ ফুটবল ময়দানে। এতে 8টি দল অংশগ্রহণ করে। এদিনের এই রক্তদান শিবির ও ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, পুরাতন মালদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার কমল ঘোষ, ভাবুক অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নব বর্মন সহ অন্যান্যরা। আমাদের যুব সভাপতি ভাবুক অঞ্চল তৃণমূল কংগ্রেসের তিনি বেচপড়িয়া এবং উত্তরীয় পড়িয়ে আমাদের জেলা আমরা বরণ করে নেব। আমাদের মালদা জেলা পরিষদের সদস্য সম্মানীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গত বছর ধারাবাহিকভাবে জেলা জুড়ে ব্লক ভিত্তিক রক্তদান শিবির করেছিলাম এবং এবছর আমরা সেটাকে অঞ্চল ভিত্তিক প্রতি অঞ্চলে, মালদা জেলায় যতটা অঞ্চল আছে 146টা অঞ্চল রয়েছে, 146টা অঞ্চলেই আমরা যুব তৃণমূল কংগ্রেস রক্তদান শিবিরে আমরা উদ্যোগ নিয়েছি
এবং আজকে ওল্ড মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস নির্দেশে আজকে ভাবুক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে আজকে আমাদের এখানে এক রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। পাশাপাশি আমাদের ওল্ড মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্ট, নকআউট ফুটবল টুর্নামেন্টও অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শনিবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ জন্মতিথি যথাযোগ্য ভক্তিনিষ্ঠা সহকারে পালিত মালদা রামকৃষ্ণ মিশন মঠে। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মালদা রামকৃষ্ণ মিশন মঠে বিশেষ পুজোপাঠ, মঙ্গলারতি, ভজন কীর্তনের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তদের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণী ও জীবনাদর্শ তুলে ধরেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ সহ অন্যান্য স্বামীজিরা। আজকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি, ইংরাজি মতে তার জন্মদিনটা হচ্ছে 18 ফেব্রুয়ারি, কিন্তু রামকৃষ্ণ মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতেই তার জন্ম পালন করা হয়। সে তিথিটা আজকে পড়েছে, তারই উৎসব। শুধু মালদা মিশনে নয়, সারা পৃথিবীতে যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র আছে সেখানে বেশ বড় করে আজকের দিনটা পালন করা হয়। কারণ এই প্রতিষ্ঠানের নামই রামকৃষ্ণ মিশন, তাই জন্য তাঁর ভাবধারা সেটাকে পুষ্ট করা, লালিত করা, সেটাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এই মিশনের দ্বারা। আজকের দিনটা বলা যেতে পারে মিশনের পক্ষে খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে ভাবধারাটা আমরা এখন ফিরে দেখি, পর্যালোচনা করি, আজকের দিনে প্রাসঙ্গিকতা দেখি। সেই জন্য সব কেন্দ্রেতেই আজকের দিনটা পালন করা হয় বড়।